পটুয়াখালীতে দীর্ঘ ৮ বছর ধরে শিকলে বন্দী করে একটি অন্ধকার ঘরে রাখা হচ্ছে ২০ বছর বয়সী তরুণী সাথী আক্তারকে। অভাগিনী সাথীর জীবনের গল্প চরম বেদনার, যা চোখ থেকে অশ্রু ঝরায় যে কোনো হৃদয়বান মানুষের। নেই কোনো বিছানা, বদ্ধ টিনের ঘরে চলাচল করে না তেমন কোনো আলো বাতাস। দীর্ঘ বছর ধরে এমন একটি দুর্গন্ধময় বারান্দায় সঙ্গী হয়েছে অসহায় সাথীর। পায়ে শিকল বাঁধা অবস্থায় জীর্ণশীর্ণ কাপড়ে ক্লান্ত চোখের চাহনি যেন জানান দেয় তার বুকে চাপা নীরব আর্তনাদ ও চরম মনোকষ্টের। জানা যায় প্রায় ৮ বছর পূর্বে হঠাৎ একদিন স্কুল থেকে এসে জ্বরে আক্রান্ত হন ৭ম শ্রেণী পড়ুয়া সাথী। জ্বরে কাতর অবস্থায় বিছানা থেকে পড়ে গিয়ে হয় ব্রেন স্ট্রোক। আদরের মেয়ের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান মোটরসাইকেল চালক পিতা আনোয়ার ও মা রিনা বেগম। চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসার পর থেকে অস্বাভাবিক হয় সাথীর আচার আচরণ। ঘরের আসবাবপত্র ভাঙচুর সহ বাড়ি ছেড়ে দিকবেদিক ছোটাছুটি করতে থাকে সে। এরপর থেকে নিরুপায় হয়ে আদরের মেয়েকে শিকলে বন্দী করে রাখতে হয় অসহায় মা বাবার। মেয়েকে উন্নত চিকিৎসা করাতে না পারার শোকে প্রায় ২ বছর পূর্বে স্ট্রোকের শিকার হয়ে না ফেরার দেশে চলে যান সাথীর বাবা আনোয়ার হাওলাদার। এরপর থেকেই তাদের পরিবারে নেমে আসে এক কালবৈশাখী ঝড়। আমি চলতে পারিনি, আমার লেদা ৮ বছর এই কামাইতে পাঠাইছি, এই ৪,০০০ টাকা বেতন পায়, আমার ২,০০০ টাকা পাঠাইতে। কিন্তু ছোট্ট শিশুটির দেয়া মাসিক ২,০০০ টাকায় সংসার চলছে না তাদের। মেয়ের জন্য কিনতে পারছেন না প্রয়োজনীয় ওষুধ। বর্তমানে কখনো দুবেলা খেয়ে আবার কখনো উপোস করেই চরম কষ্টে দিন কাটছে তাদের। স্বামী আনোয়ার ও মেয়ের চিকিৎসা করিয়ে আজ নিঃস্ব রিনা বেগম। জীবনের এমন চরম প্রতিকূলতার উপাখ্যান জানাতে গিয়ে অঝরে কেঁদে ফেলেন নিরুপায় মা। আমি খুব অসুস্থ, আমি বাঁচবো অবস্থা নেই, মায়ের চিন্তায় আমি শেষ হয়ে গেলাম। আমার পড়ার নাই, পাগলের লাগে কেউ আটে না বাবা। সারা দিন কান্দে, হারা রাত। আমি যদি মারা যাই আমার মাইটের কি দেখবে, আমি হারা রাত আল্লাহর দ্বারে কান্দি, আমার মাইটের যখন সুস্থ হয় আমি যখন দেখতে যাই তেরি। শিকলবন্দি সাথী আক্তার পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। মেয়ে সাথীর ৭-৮ বছর যাবৎ শিকল দিয়ে বাইন্দেই রাখে ঘরের ভিতরে সবসময়। পাগল যে ওরও চিকিৎসা চালাইতে পারে না, নিজেও সংসার ৫টা আছে, কামাইয়ের কেউ নাই, সুতরাং অনেক কষ্ট হয় এদের সংসারটা চলতে। বাবা তো মারা গেছে, এখন মায়ে তো মনে করেন লইয়া অনেক কষ্ট ক্লাসে আছে। যাগো টাকা পয়সা আছে, তারা যদি ওর পাশে একটু দাঁড়ায় তবে মাইয়াটা সুস্থ হইতে পারে। যে বয়সে ব্যাগ ভর্তি বই নিয়ে স্কুল কিংবা কলেজে ছোটার কথা ছিল দুরন্ত সাথীর, সে বয়সেই কিনা বন্দী থাকতে হচ্ছে শিকলে। ঠাই হয়েছে এক অন্ধকার ঘরে। উন্নত চিকিৎসা পেলে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন সাথী আক্তার। তাই মেয়ের চিকিৎসার জন্য কান্না বিজড়িত কণ্ঠে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন অসহায় মা রিনা বেগম। আপনারা যদি সাহায্য করেন, আমাকে হাতে ধরছি, পাও ধরছি, আমার মাইটে এলে সুস্থ হইতে পারে। আবারও স্বাভাবিক জীবনে ফিরবে সাথী, মুক্ত বাতাসে বুক ভরে নিবে সুস্থতার নিঃশ্বাস, এমনটাই মোদের প্রত্যাশা। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন।